গোমতী জেলা হাসপাতালে সিটি স্ক্যান বিভাগটি এবার দুর্বৃত্তদের দখলে চলে যাওয়ায় রোগীরা সমস্যার সম্মুখীন। মঙ্গলবার সিটি স্ক্যান করতে আসা এক রোগীকে দুই অপারেটরের দুর্ব্যবহারের শিকার হতে হয়েছে এবং গোটা বিষয়টি মৌখিক অভিযোগ করেছেন গোমতী জেলা হাসপাতালের মেডিকেল সুপারিনটেন্ডেন্ট কাজল দাসের কাছে। মূলত একাংশ দুর্বৃত্তদের দখলে চলে গেছে গোমতী জেলা হাসপাতালের এই সিটি স্ক্যানের মতো গুরুত্বপূর্ণ বিভাগটি। এমনিতেই জেলা হাসপাতালের সিটি স্ক্যান পরিষেবা দীর্ঘদিন বন্ধ ছিল, তারপরেও আবার যখন চালু হলো তারপরেও এইটি এখনো পর্যন্ত দুর্বৃত্তদের দখলে রয়ে গেছে বলেই অভিযোগ করেছেন এক রোগী এবং দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগীর কাছ থেকেই পরিবারের কাছ থেকেই কিন্তু এই অভিযোগ ওঠে, যার ফলে ভোগান্তিতে রোগীরা। শুনুন সংশ্লিষ্টরা কি বলেছেন। পরিষেবা নিয়ে এবং রোগীর পরিবারের সঙ্গে বিভিন্ন সময় দুর্ব্যবহার করা হয়, তাদের সঙ্গে ভালো পরিষেবা পাচ্ছে না মানুষ, কি বলবেন? এরকম একটা অভিযোগ আজকে আমি পেয়েছি সকালবেলায়। তো আমি একটু বিজি ছিলাম, আমি ব্যাপারটা এখন দেখছি, ওদেরকে আমি দেখবো, জিজ্ঞাসা করবো, ব্যাপারটা আমি খবর নেব। অ্যাকচুয়ালি ওটা শুরু হয়েছে এবছর জানুয়ারি থেকে। এটা আমাদের এনএচএম এর সঙ্গে একটা পিপিপি মডেলে ডাইরেক্ট আমার কন্ট্রোল নেই, তো আমি ব্যাপারটা খোঁজ নিয়ে আমি ব্যাপারটা পুরোটা দেখব। কি নাম সংস্থাটা? ই সঞ্জীবনী সংস্থা। ই সঞ্জীবনী। ই সঞ্জীবনী, হ্যাঁ। ই সঞ্জীবনী, হ্যাঁ, ই সঞ্জীবনী। এখানে কতজন স্টাফ আছে এখানে? ওখানে ওদের এখানে তো যতটা আমি জানি 4-5 জন আছে। 5 জন আছে। ডিউটি টাইমটা কি তাহলে? ওদের তো শিফটিং ডিউটি করে 24 আওয়ার্স। কতক্ষণ খোলা থাকে? এটা 24 আওয়ার্স থাকার কথা। হ্যাঁ হ্যাঁ, খোলা থাকে। শুনতেই পেলেন যে এই যে সিটি স্ক্যান বিভাগটি চলে এই হাসপাতালে, সেটি কিন্তু পিপিপি মডেলে চলছে এবং যা নিয়ে বেশ কয়েক মাস ধরে কিন্তু অভিযোগ ছিল, মাঝে বন্ধও ছিল এই সিটি স্ক্যান বিভাগটি, কিন্তু আবার যখন চালু হয়েছে তখন কিন্তু তা দুর্বৃত্তদের দখলেই চলে গেছে, যার ফলে ভোগান্তিতে রয়েছেন রোগীরা। সময় আরো একটি বিরতির, সঙ্গে থাকুন।